ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার প্রধান আকর্ষণ হল সাদা পাথর জিরো পয়েন্টে পর্যন্ত নৌকা ভ্রমণ। সাধারণত ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করা হয়, যা স্বচ্ছ পানির ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। চারপাশে দেখা যায় উঁচু পাহাড়, সবুজ বন এবং নীলচে পানির অপূর্ব সমন্বয়। একপাশে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা জলধারা, আর অন্য পাশে বাংলাদেশের ভূখণ্ডের অপরূপ প্রাকৃতিক দৃশ্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং আমার পরিবারের সকল সদস্যরাই এই নৌকায় করে সরাসরি জিরো পয়েন্ট অর্থাৎ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রতিমধ্যেই যে অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, অবলোকন করছি, সেটি আমাদের দু চোখ দু নয়ন ভরিয়ে তুলেছে, যা আমার মনে হয় প্রতিটি মানুষেরই এমনই হবে। নৌকায় প্রায় 20 থেকে 30 মিনিট আমরা ভ্রমণ করছি এই সাদা পাথর জিরো পয়েন্টে যাবার উদ্দেশ্যে। দেখুন পাশে অনেক দর্শনার্থীরা কিন্তু আমাদের মতো এই সাদা পাথর দেখার উদ্দেশ্যে নৌকা করে কিন্তু ছুটে চলেছে এবং দেখে অনেকেই কিন্তু চলে আসছে। আমরা সাইডে দেখতে পাচ্ছি যে যে ভাইরা কাজ করছে, এরা সাধারণত পাথর তুলছে। দেখুন মাটির নিচ, পানির নিচ থেকে পাথর তুলছে, সাদা পাথর, বিভিন্ন ধরনের পাথর কিন্তু ওনারা তুলছেন। আর এই পাথর তোলার মাধ্যমেই কিন্তু ওনারা ওনাদের জীবিকা নির্বাহ করে থাকে। যাই হোক বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে অসাধারণ হিমালয়ের পাহাড়, আর এটি দেখে আমি তথা আমার পরিবারের সকল সদস্যরাই হয়েছিল বিমোহিত। যাই হোক বন্ধুরা, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই আমাদের দর্শনীয় সেই স্থান সাদা পাথর জিরো পয়েন্টে পৌঁছাবো ইনশাআল্লাহ। ধীর গতিতে আমরা এগিয়ে চলছি এই নৌকায়, কারণ নৌকা আলাকে আমি বলেছিলাম যে ছোট বাচ্চা রয়েছে, আপনারা কোনো রিস্ক নিয়ে আমাদের এই নৌকা চালাবেন না, যেহেতু আমাদের প্রতিটাই ছোট ছোট বাচ্চা রয়েছে। যার কারণে উনিও আমার কথা রেখে কিন্তু উনি ওনার নৌকাটি চালাচ্ছিল। এটি সাধারণত আমি আগে বলেছি যে ইঞ্জিন চালিত এই নৌকা। দেখুন আমিও কিন্তু রয়েছি এবং খুব ভালো লাগছিল, তাদের সাথে কথা বলছিলাম পরিবারের সদস্যদের সকলের সাথে। এই একটি অসাধারণ মুহূর্ত কাটছিল আমাদের জীবনে, আমাদের পরিবারের এক আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এটি ছিল বন্ধুরা, যা আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন। আমি অনুরোধ করব যে আপনারাও পরিবার সহ এই ভোলাগঞ্জ সাদা পাথরে অবশ্যই একবারের জন্য হলেও এসে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, নৌকায় প্রায় 20 থেকে 30 মিনিট ভ্রমণের পর পৌঁছে যাওয়া যায় সাদা পাথর জিরো পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকা থেকে নেমেই কিন্তু আমরা সরাসরি হেঁটে চলেছি, আর কিছুটা দূরে অর্থাৎ নৌকা থেকে নেমে কিছুটা সময় হাঁটা লাগে, অন্তত পক্ষে 10 মিনিট কিন্তু হাঁটা লাগে, আর সেটি আমরা মূলত করছি। দেখুন আমরা সকলে কিন্তু হেঁটে চলেছি, আমিও সাথে রয়েছি। দেখুন ওই যে ওখান থেকে হেঁটে অর্থাৎ ওখানে নৌকা থেকে হেঁটে আমরা এই যে
ছুটে চলেছি সেই 0 পয়েন্টে যাবার উদ্দেশ্যেই বন্ধুরা। আমিও রয়েছি, দেখতে পাচ্ছেন, হাঁটছি, হেঁটে চলেছি। অসাধারণ দৃশ্য, অসাধারণ অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। এটি মূলত ধলাই নদীর প্রবাহের কারণে গঠিত এক বিশেষ স্থান, যেখানে পানির নিচে ও আশেপাশে ছোট বড় সাদা পাথরের স্তূপ দেখা যায়। পানির স্বচ্ছতা এটাই চমৎকার যে নিচের পাথরগুলো পরিষ্কার দেখা যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হেঁটে চলেছি আমার ছোট বাচ্চাটিকে নিয়ে। সাথে একটি ব্যাগ রয়েছে, ব্যাগটি ওজন ছিল, যার কারণে ভালোভাবে হাঁটাহাঁটি করতে পারছিলাম না। তারপরেও বালু ছিল অনেকটা। সামনে 2 ধাপ যদি আগাচ্ছি, মনে হচ্ছে পিছনে 2 ধাপ পিছিয়ে পড়ছি, এই আর কি। আমরা ঠিক আমাদের সে গন্তব্যে কিন্তু পৌঁছে গিয়েছি, কারণ দুপাশে আপনারা দোকান দেখতে পাচ্ছেন এবং সামনে কিন্তু সেই 0 পয়েন্ট সাদা পাথর, অর্থাৎ সেই পানি সাদা পাথরের সেই স্থানটি। আমি দ্রুত হেঁটে চলছি, প্রচণ্ড রোদ ছিল এবং তাপ ছিল, যার কারণে আমার সেই বাবাটিকে কিন্তু আমি সেই ছায়ার ভিতর দিয়ে, অর্থাৎ দোকানে যে ছায়াগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি কিন্তু ছুটে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এক অসাধারণ অভিজ্ঞতা, যেটি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এখানে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য উপভোগ করা সত্যি দারুণ। ভারতীয় সীমান্ত সংলগ্ন এই জায়গাটি এতটাই শান্ত ও মনোমুগ্ধকর যে সময় কেটে যায় চোখের পলকে। আবারও হাঁটছি, কিছুটা সময়, অনেক সময় একটু হাঁটা লাগে। যা হোক বন্ধুরা, আমরা ঠিক সেই জায়গাটিতে, অর্থাৎ 0 পয়েন্টে এসে পড়েছে এবং অলরেডি পানিতে নেমে পড়েছে আমি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে পানিতে নেমে গা ভিজিয়ে স্বচ্ছ জলে খেলা করেন, আমিও তার ব্যতিক্রম নয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ফটোগ্রাফির জন্য এটি একটি কিন্তু আদর্শ স্থান বন্ধুরা, যেখানে নীল আকাশ, মেঘ, পাহাড় আর স্বচ্ছ পানির অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। ভোলাগঞ্জ সাদা পাথরের প্রকৃতি বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন সৌন্দর্যে ধরা দেয়। বর্ষাকালে এখানে পানির প্রবাহ বেশি থাকে, যা নৌকা ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তোলে। শীতকালে পানি কিছুটা কমে গেলেও তখনও এর সৌন্দর্য অপরিবর্তিত থাকে। যারা প্রকৃতি ভালোবাসেন তারা এখানে এসে মানসিক প্রশান্তি খুঁজে পান। নির্জনতা, পাহাড়ের ছায়া, শীতল বাতাস আর স্বচ্ছ জলে সাদা পাথরের খেলা, সব মিলিয়ে এটি এক স্বপ্নের মতো জায়গা। ভোলাগঞ্জ সাদা পাথর শুধু একটি পর্যটন কেন্দ্র নয় বন্ধু, এটি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যা আমাদের মনকে প্রশান্তি দেয়। যারা সিলেটে বেড়াতে আসেন তারা অবশ্যই এই স্থানটি তালিকায় রাখতে পারেন। নৌকা ভ্রমণের রোমাঞ্চ আর প্রকৃতির অনন্য সৌন্দর্য উপভোগ করতে এটি নিঃসন্দেহে একটি দারুণ জায়গা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।